সবাইকে স্বাগতম। তো ঝালমুড়ির জন্য প্রথমে যেটি দরকার পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো বরাবরের মতো এই দুটি আমরা কেটে নিছি। আর হালকা একটু লেবু দিব কুচি কুচি করে কেটে, যাতে হালকা টকের একটা ভাব আসে এবং লেবুর গন্ধ আর কি খুব ভালো লাগে আর কি, স্পেশালি আমার। তো এই জন্য কুচি কুচি করে আর কি লেবুটা কেটে নেওয়া হচ্ছে। এটি হলো কাগজি লেবু। তো লেবুটা কেটার পরে যাই হোক আমরা একটু অল্প করে আর কি দিয়ে দিলাম। বেশি দিলে আবার বেশি টক হয়ে যাবে, তারপর তখন আবার খাইতে আর কি সমস্যা হয়ে যায়। তো এখন যেটি দিব আমরা অল্প পরিমাণে একটু লবণ দিব, যেহেতু এটি বাজারের কিনা মুড়ি, তো লবণের পরিমাণটা কম থাকে। তো যে যেমনটা আর কি লবণ বেশি খাইলে বেশি দিতে হবে, আর কম খাইলে কম দিতে হবে। এরপরে আমরা একটু অল্প পরিমাণে হলুদ দিব, হয়তো এটি মুড়ির কালারের জন্য আর কি। তো আমার আবার ওই কালার ভালো না হলে আর কি খাইতে মজা লাগে না আর কি। হলুদের পর আমরা এখন যেটি দিব এটি হলো মশলা আর কি, গুঁড়া মশলা। এখানে আছে জিরা গুঁড়া এবং আরো মনে করেন যে কি জানি দিয়ে আমার বউ বানাইছে, সেটা আর কি গুঁড়া মশলা ভালো লাগে আর কি। এরপরে যেটি দিব এটি হলো আমের তেলের আচার। এটি আমের তেলের আচার, এটিকে মুড়ি হালকা কালার এবং গন্ধটা অন্যরকম একটা পরিস্থিতি করে দেয়। তো আমরা তেলের আচারটা দিয়ে রাখলাম। দিয়ে এখন আমরা যেটি দিব পরিমাণ মতো আর কি দিলে কালা এটি হয়, খুব বেশি দিতে হয় না আর কি, যেহেতু এখানে তেল আছে একবারে তেল সহ। এরপরে আমরা ওই যে চানাচুর দিচ্ছি আর কি, এটি ঝুরি চানাচুর। তো মুড়ি মাখার জন্য নর্মালি দেখা যায় যে বম্বে সুইটস বা আরো যে চানাচুরগুলো আছে, যে যেমনটা ভালো লাগে সে তেমনটা দিতে পারে। তো এটি আর কি ঝুরি চানাচুর। তো এটি আর কি আমার স্পেশালি খুব ভালো লাগে আর কি মুড়ি মাখার জন্য। তো সর্বশেষে এখন আমরা সবকিছু মোটামুটি দেওয়া শেষ। এখন এই চানাচুর, পেঁয়াজ, মরিচ, লেবু সব আর কি মিক্সড আমরা আর কি মেখে নিচ্ছি হাত দিয়ে। মোটামুটি আর কি চানাচুর ভাজা, এখন একটা চানাচুর মাখা একটা হয়ে গেছে আর কি। তো এখন যেটি করতে হবে, এখন আমরা এটি মুড়ি দেবো আর কি। মুড়িটা হলো রুচি স্কোয়ারের আর কি, যেটি প্যাকেটিং মুড়ি, সেটি এই মুড়ি। তো মুড়িটা মোটামুটি ভালো লাগে আর কি, আমি দীর্ঘদিন ধরেই মোটামুটি খেয়ে আসতেছি। তো মুড়ি দেওয়ার পরে এখন হালকা করে আমরা আর কি মেখে নিব, যাতে সুন্দর করে মিক্স হয়, না হলে কিন্তু মজা লাগবে না আর কি। এটি অবশ্যই হাত দিয়ে মিক্স করতে হবে, নাহলে কিন্তু অতটা মজা লাগে না। তো ফাইনালি হয়ে গেল আমাদের স্পেশাল ঝালমুড়ি, এবং কালার এবং পরিমাণ মিক্স সব মিলে আর খুব চমৎকার হয়ে গেছে, যদিও এটি অসাধারণ একটি গন্ধ।